দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার বিজেপি প্রধান। মালদার মানিকচকের নজিরপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান দেবাশিস মণ্ডল সহ 6 জনকে গ্রেপ্তার করল মানিকচক থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মানিকচক হরিপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানে আমবাগান থেকে বিজেপি প্রধান সহ 6 জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয়েছে একটি 7mm পিস্তল, 8 রাউন্ড কার্তুজ, 2টি ম্যাগাজিন ও একটি মোটর বাইক। অস্ত্র কারবারের সাথে যুক্ত বিজেপি প্রধান দেবাশিস মণ্ডল বলে পুলিশ সূত্রে খবর। অস্ত্র বিক্রি করার উদ্দেশ্যেই এই 6 জনকে আমবাগানে জড়ো হয়েছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। গোটা পশ্চিমবাংলায় পুলিশ প্রশাসন তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। দীর্ঘদিন থেকে নাজিরপুর গ্রাম পঞ্চায়েতে কোনো কাজ হতে দিচ্ছে না তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে, এবং এখানে এক বড় নেতারা বসবাস আছে। এবার সবচেয়ে বড় কথা হচ্ছে যে তাদের কাটমানির দরকার, কাটমানি খেতে পাচ্ছে না, প্রধানকে ফাঁসাতে হবে, আর প্রধান ফেসে গেলে পঞ্চায়েত হ্যাং হবে। যেহেতু বিজেপির পঞ্চায়েত কোনো কাজও করতে দিচ্ছে না, ডিস্টার্ব করছে, একের কথায় একের পর এক বিভিন্ন কাজে বাধা সৃষ্টি করছে, এবং পুলিশ প্রশাসনের সঙ্গে যোগ সাজেশ করে তৃণমূলের নেতারা ওকে ফাঁসিয়েছে। একবার এটা মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আমরা আমাদের মতো আইনি লড়াই লড়বো, এর জন্য যা করতে হয় আন্দোলন করবো। কারণ আপনারা চোখের সামনে চোখে দেখতে পাচ্ছেন, আরে গোপালপুরে তো একের পর এক মার্ডার হচ্ছে। গোপালপুরে একের পর এক প্রত্যেক বাড়িতে আমি জোর গলায় বলতে পারি অস্ত্র আছে। সেই পুলিশের ক্ষমতা আসছে কেন? তারা তৃণমূল করে, তাদের দুধের গায়ে আছে, তারা সেই জায়গায় হাত লাগাতে পারবে। অকর্মণ্য পুলিশ প্রশাসন এবং এই প্রশাসনের উপরে সাধারণ মানুষের এবং যারা পুলিশের যারা অতিষ্ঠ, জ্বালায় অতিষ্ঠ মানুষের ভরসা উঠে গেছে, প্রশাসনের উপরে ভরসা উঠে গেছে। এরা মিথ্যা মামলা ছাড়া, কাটমানি ছাড়া, টাকা যেখানে পাবে সেখানে পুলিশ প্রশাসন, সেখানেই তৃণমূলরা। এক কোথায় কি মিথ্যা মামলায় বিজেপির নেতা কর্মীকে ফাঁসানো এদের গোটা পশ্চিমবাংলায় কাজ হয়েছে, মানিকচকেও সেটা করছে। সেখানে দেখা গেছে তৃণমূল নেতাও আছে, রাতে যে অ্যারেস্ট করা হয়েছে তার মধ্যে তৃণমূল নেতাও আছে। আরে ওগুলো তৃণমূলের, তৃণমূল তো নিজের স্বইচ্ছায় কাউকে আসল ডাকাতকে ছেড়ে দিয়ে ছোট ছোট ওই ঝিঙা পুঁটি মাছগুলোকে ধরে জেলে পাঠায়, আর আসল চোর যারা নবান্ন থেকে শুরু করে নিচে লেভেল মালদা জেলায় গোটা বসে আছে, তাদেরকে তো কোনো অ্যারেস্ট করতে পারে না। কোটি কোটি টাকা তছনছ, কোথায় গোলা বারুদ কোথায় কোথায় পাওয়া যায়, সেইগুলো টোটালটাই প্রশাসনের চোখে আঙুল, তখন চোখ বন্ধ হয়ে যায়, দেখতে পায় না। তখন ওদের সামনেই তো ঘুরে, গ্রাম পঞ্চায়েত মেম্বার হোক, প্রধান হোক, বড় বড় নেতার আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরে। পুলিশ তখন মাথাটাকে ঘুরিয়ে দেয়, মুখটাকে ঘুরিয়ে দেয়, দেখতেই পায়নি। আর এটা রাতের বেলা পুলিশ প্রশাসন ইচ্ছাকৃতভাবে তাকে হাতে ধরিয়ে দিয়ে একটা মিথ্যা মামলায় ফাঁসানো হয়। পুলিশ আমরা এর আগেও বলেছি, উনি তো বিজেপির প্রধান শুনেছি। আমরা এর আগেও বলেছি, মালদা জেলার একটা সাইড দিয়ে বিহার ঝাড়খণ্ডের পুরো বর্ডার, এবং দেখা যায় ওইসব এলাকাগুলোতে জেলাতে ডাকাতি, সোনার দোকান, হ্যান ত্যান, চুরি সব কিছুতেই লিপ্ত থাকে এই সেই বিহার ঝাড়খণ্ডের দুষ্কৃতীরা। এবং যেহেতু ভারতীয় জনতা পার্টির ওই এলাকাগুলোতে ভারতীয় জনতা পার্টিরও যারা আমরা অনেকেই আছে যারা তাদের সাথে যোগাযোগ আছে। আজকে যে নাজিরপুরের ঘটনা, সে প্রধান পাশেই তো মানিকচকের পরে গঙ্গা পার হলেই বিহার ঝাড়খণ্ড, তারা এখান থেকে কিন্তু এই বাংলাকে অশান্ত করার জন্য এই কারবারগুলো করে, প্রধানও তাই করেছে। প্রয়োজনীয় ব্যবস্থা সরকার নেবে, এবং এরকম অনেক আছে যারা বিহার থেকে দুষ্কৃতী এনে ভোটের সময় বিজেপিরা এখানে রাজনীতি করার চেষ্টা করে। এটাই ওই ভোটের সময় তাদের যে আমদানি, সেই আমদানির একটা পার্ট এটা। বিজেপির প্রধান ওপরে বিজেপি, বিহার থেকে সব ওদের লিঙ্ক থাকে। ভোটের সময় দুষ্কৃতীদেরকে এখানে ঢুকিয়ে দেওয়া হয় বিজেপিতে প্রচার করার জন্য, ভোট করার জন্য। ওখানকার নেতারা উস্কানিমূলক কথা বলে ভারতীয় জনতা পার্টি, এটা কালচার হতে বাইরের থেকে আতঙ্ক করে, লক্ষ্য করে। এবং এটাও এই প্রধানও তার বাইরে না, কারণ সেও বিজেপি করে, তারও ওই পারে যোগাযোগ আছে। সেখান থেকে তারা এইসব আমদানি করেছে বাংলাকে অশান্ত করার জন্য, মালদাকে অশান্ত করার জন্য। পুলিশ তো অ্যারেস্ট করেছে, ধরবে, পুলিশ ব্যবস্থা নেবে, পুলিশ চেষ্টা করে। যেহেতু পুরোটাই নদীপথ, নদীপথ থেকে কখন কীভাবে নজর করা যায় না। আর ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন কাজে এপারে ওপারে লঞ্চে যায়, আর ওখানকার দুষ্কৃতীরা এখানে আমাদের বিজেপির কর্মীরা নেতৃত্বরা শেল্টার দেয়, আর দুষ্কৃতীরা এখানে এসে এগুলো করে, এবং তার সত্ত্বেই তারা কেনাবেচা করে। এখানকার লোকাল ভারতীয় জনতা পার্টির অনেক দুষ্কৃতির নেতৃত্ব আছে তারা।
আর একটা বলছেন যে কোনো যুব কংগ্রেস এখন অনেকেই ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত হয়ে এগুলো কারবার করে কেউ কেউ আবার তৃণমূলের কথা দেয়। যদি তৃণমূলেরও কেউ এরকম এসব থাকে, আমাদের দল কাউকে না, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার কথা বলে, যে কোনো অন্যায় কাজে তৃণমূল কেন কোনো পার্টিকে দেখা নেই, তৃণমূল হলেও তার কিন্তু শাস্তি হবে পুলিশের বিচারিতা। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।